Hello guys, I am Ramesh. Today I will tell you about the thyroid disease. থাইরয়েড খুবই কমন। থাইরয়েড গ্ল্যান্ড আমাদের সকলের মধ্যে আছে, ছেলে মেয়ে সবারই, কিন্তু ফিমেলদের সবথেকে বেশি দেখা যায়। থাইরয়েড বেড়ে গেলেও আমাদের প্রবলেম হয় এবং কমে গেলেও আমাদের প্রবলেম হয়। থাইরয়েড যখন বেড়ে যায় তখন আমরা বলি হাইপারথাইরয়েডিজম, এবং কমে গেলে আমরা তাকে বলি হাইপোথাইরয়েডিজম। এখন আমি আপনাদের বলবো হাইপোথাইরয়েডিজমে কী কী সিমটম দেখা যায়। ইরেগুলার মেনস্ট্রুয়েশন, যা ফিমেলদের খুবই কমন। হাইপোথাইরয়েডিজমে আমাদের বডি মেটাবলিক রেটটাকে ডিক্রিজ করে দেয়, তার জন্য আমাদের ওয়েট গেইন দেখা যায়। থাইরয়েড হরমোন এসেন্সিয়াল আমাদের বডির নর্মাল ফাংশনকে মেনটেন করার জন্য, কিন্তু হাইপারথাইরয়েডিজমে থাইরয়েডের পরিমাণ কমে যায়, তার ফলে আমাদের টায়ার্ডনেস দেখা যায়। থাইরয়েড আমাদের হার্ট রেট মেনটেন করে, তো থাইরয়েড কমার সাথে সাথে হার্ট রেট স্লো হতে থাকে। যদি থাইরয়েডের ট্রিটমেন্ট না করে থাকেন তাহলে আস্তে আস্তে আমাদের বডি টেম্পারেচার কমতে থাকে। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে ডক্টর এক ট্যাবলেট প্রেসক্রাইব করে, যার নাম লেভোথাইরক্সিন। এবার আমি আপনাদের বলবো এই ট্যাবলেটটা আপনারা কখন নেবেন এবং কিভাবে নেবেন। এই ট্যাবলেটটা আপনারা খালি পেটে খাবেন, অর্থাৎ আধা ঘন্টা বা 1 ঘন্টা খাওয়ার আগে। যদি আপনারা কোনো ক্যালসিয়াম বা আয়রন সাপ্লিমেন্ট নিয়ে থাকেন তো থাইরয়েড ড্রাগের সাথে একসাথে খাওয়া যাবে না। দুটো ড্রাগের মধ্যে 4 ঘন্টা ডিফারেন্স রাখুন। আপনি ডেইলি থাইরয়েডের ট্যাবলেট খাচ্ছেন, কিন্তু কোনো একদিন খেতে ভুলে গেলেন, তখন একসাথে দুটো ড্রাগ খাওয়া যাবে না। পরের দিন থেকে রেগুলার যেমন খান তেমনই খাবেন। বাই বাই। ইফ ইউ লাইক, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।